নমস্কার বন্ধুরা, আজ আমি যে গল্পটা পড়ে শোনাবো সেই গল্পটার নাম মাঝে নদী বহে রে। লেখক বিক্রম অধিকারী। দয়ালপালের প্রতিমা কারখানার সামনে আসলেই চুক্কুর স্কুলের পথ থমকে যেত। একদিন চুক্কু জিজ্ঞেস করেছিল, দয়াল কাকা, দেবতা সাধু সন্ন্যাসীরা সবসময় ধুতি পরে, প্যান্ট পরে না কেন? দয়াল উদাস গলায় বলে, সব কানের কি জবাব হয় রে? নাছোড় চুক্কু ফের বলে, কালী কেন সবসময় শিবের ওপর দাঁড়াবে? কাকা, একবার তো শিবকে কালীর ওপর দাঁড় করান। দয়াল তেড়ে ওঠে, ছামড়া, স্কুল ফাঁকি দিয়ে ফাঁতরামি? তোর ডানা গজাইছে না, দূর হ। মানুষের ডানা গজালে সে নিষ্কর্মা ভবঘুরে হয়ে পড়ে। একবার ভোলে ভালা চুক্কু বাড়ি থেকে পালিয়ে দৌড় আর দৌড়। বেচারা কিছুক্ষণ দৌড়েই বুঝেছিল একমাত্র সিনেমাতেই নায়ক দৌড়তে দৌড়তে বড় হয়ে যায়। খোলা আকাশের ছাউনি, টলটলে ডুডুয়া নদীর উঠোন, দিগন্তের দেওয়াল নিয়েই চুক্কুর পৃথিবী। রেল সেতুর পিলারের নিচে কংক্রিট বাঁধানো বেদিটাই চুক্কুর প্রিয় ঠিকানা। টনু চকচকিকে দেখলেই ছোঁক ছোঁক করে, আর নির্লোভ চুক্কু নদীতে ঝুঁকে পড়া খেজুর গাছটির মতোই নির্বিকার। ডুডুবাই স্নানের সময় চুক্কু না থাকলে চকচকের শরীর জুড়োলেও মন জুড়োয় না। সেদিন চুক্কু কংক্রিটের বাঁধানো জায়গাটায় নদীর আঠালো মাটি দিয়ে মগ্ন হয়ে কিছু একটা বানাচ্ছিল। চকচকি চুপি চুপি গিয়ে দেখে চুক্কু মাটি দিয়ে একটি মেয়ের মুখের আদল ফুটিয়ে তুলছে। আরে, এ তো অবিকল চকচকির মুখ। মাটির অবয়বে চুক্কুর দরদি হাতের সোহাগে বুঁদ চকচকের শরীরে অদ্ভুত অসহ্য শিহরণ। সে নীরবতা ভেঙে জিজ্ঞেস করে, কার মুন্ডু বানাইস রে? চুক্কু চমকে ওঠে, চকচকি কলকলিয়ে হাসে, ওই সবসময় তুই এইখানে উদাস হইয়া বইয়া থাকস কেন? চুক্কু বলে, সব কানের কি জবাব হয় রে? চোখ বন্ধ কইরা তুই অত কি ভাবস? চোখ বন্ধ কইরা দেখি সবুজ খ্যাতের বুক চিরা গেছে একটা নদী, নদীর মধ্যে একটা জলপরি। তা জলপরিটা কেডা? কে আবার? তুই রে তুই। চুক্কুর শখের দুটো ডানা ছিল। ইদানিং উড়তে গিয়ে বুঝতে পারে অজান্তেই ও চকচকির খাঁচায় বন্দি হয়ে গেছে। মাস শেষ হয়ে 2 সপ্তাহ পার। চকচকির ঋতুস্রাব হলো না। নিজের শরীর নিজের কাছেই অচেনা ঠেকে। ও শিউরে ওঠে। রাক্ষস টনর বিষ নির্ঘাত ওর পেটে বেড়ে চলেছে। ব্যাপারটা ঢিঢি হয়ে গেলেই ঘটনাটা চেটেপুটে খাবে পুরো তল্লাট। সব জানলে চুক্কু তো আর ভালোবাসবে না। ভয়ঙ্কর ব্যাপারটা গোপন রাখতেই হবে। নিষ্পাপ চকচকে বাঁচতে চায়, কলঙ্ক মুক্ত হয়ে বাঁচতে চায়। চুক্কু জলের ধারে গুনগুন করছিল, ও পারে তুমি রাধে, পারে আমি, মাঝে নদী বহে রে। চকচকি তার কাছে এসে আকুল গলায় বলে, সখা, তুই আমারে বিয়া করবি? আবেগে হাবুডুবু চুক্কু চকচকিকে খড়কুটোর মতো আঁকড়ে ধরে। সখী রে, আমি তোরে ছাড়া বাঁচতাম না। চকচকি ভরসা পায়, বলে, বাবা বিছনাত পইরা রইছে, টনু সাইত্যা বাবারে 10,000 টাকা ধার দিছিল। অহন হারামিরা সময় অসময়ে আইসা টাহা ফেরত চায় আর কয়, টাহাটা দে, নাইলে চল আমার বাড়িতে কাম করবি। চুক্কুর দৃঢ় গলা, খবরদার, ওই খাটাস টনর বাড়ি যাইস না কিন্তু। চকচকি ব্যাকুল হয়ে ওঠে, তুই 10,000 টাকা দে, টনর মুহে ঢেল মারবাম, আর এই সপ্তাহেই আমরা বিয়া করবাম।
চুক্কু নাকি একবার জিনের খপ্পরে পড়েছিল, যায় যায় অবস্থা। নামি গুনিন বলেছিল, যতদিন গলায় কবজ থাকবো ততদিন পোলা বাইচা থাকবো। বাবা ধার দেনা করে চুক্কুর গলায় সোনার মাদুলি পরায়। চুক্কু সেই মাদুলি বিক্রি করে 9,000 টাকা পায়। বাড়ি ফিরে বৌদিকে বলে, দাদা কই গো? হাসপাতাল গেছে। ক্যারে? বেগুনি শাড়ি পরা দিদিমণি কইছে একটা অপারেশন করলেই সরকার টাহা দিব। কি অপারেশন গো বৌদি? বৌদি ফিচেল হাসে। ধূপগুড়ি হাসপাতালের ক্যাম্পে গিয়া কও আমার 3টা পোলা পান, তাইলেই হেরা কানেকশন কাইটটা টাহা ধরাই দিব। রাতে চুক্কু দাদাকে বলে, আমারে 1,000 টাকা দে না। দাদার গলায় ঝাঁঝ, টাহা কই পাবাম? শালা খাসি হইয়া মাত্র 1100 টাকা পাইছি, তুই তো মুক্ত বিহঙ্গ, টাহা লাগে ক্যারে? চুক্কু বলে, আমি বিয়া করবাম। দাদা গর্জে ওঠে, বাপ হওয়ানের বয়স, দাদার ঘাড়ে বৈশা খাস, রৌরে কি তা খাওয়াইবি? চুক্কু ফুঁসে ওঠে, আমার চক্ষের সামনে দিয়া চকচকিরে কেউ লইয়া যাইব, এইটা হওনের দিতামি না। দাদার গলায় শ্লেষ, ধর মুরদি নাই, শুধু সময় কাওয়া মুহের বিস্কুট লইয়া যাইত, আর অহন কেউ বউ লইয়া যাইব গা। চুক্কু তেড়ে ওঠে, আমিও কামাই করবাম। সকালে দাদা চুক্কুকে 1,500 টাকা দিয়ে বলে, সোনাতলা হাট থেকে ধানের বিচুন আর সার আনিস। চুক্কু বাস ধরে, মনের মোহনায় চিন্তার ঘূর্ণি। চুক্কু ডুডুয়ার এক পার হলে চকচকে অন্য পার। ডুডুয়ার দুপারের মিলন কিভাবে হবে? হায়, তাহলে কি চিমসা টনর বাড়িতে কাজ করতে যাবে চকচকি? উহু, ও এটা কিছুতেই হতে দেবে না। আচ্ছা, দাদাকে বললেই তো হয়, বাসে পকেটমার হয়ে গেছে। চুক্কুর প্রয়োজন তো মাত্র 1,000 টাকা। খালাসির হাসপাতাল হাসপাতাল হাঁক শুনে চুক্কু নেমে পড়ে। নিজের ভালোবাসার জন্য ও অন্যের টাকা নেবে না। নিজেকে টেনে নিয়ে গিয়ে চুক্কু হাসপাতালের লাইনে দাঁড় করায়। হাসপাতালের একজন জিজ্ঞেস করে, নাম, বয়স, বাড়ি? চুক্কু মণ্ডল, 37, বালা সুন্দর। ছেলে মেয়ে কজন? 1 গন্ডা।